হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আর.এস. রিতন, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমাদের সমাজে প্রতিটা ছেলের একটা স্বপ্ন থাকে যে একদিন সফলতা হবে, নিজের পায়ে দাঁড়াবে। ওই স্বপ্নটা প্রতিটা ছেলে নিয়ে বাঁচে। ওই স্বপ্নটা পূরণ করার জন্য আমি নিজের দেশটা আজকে ত্যাগ করতেছি। কিভাবে ত্যাগ করতেছি এটা আপনাদেরকে দেখাতেছি। আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা। তো চলুন দেখা যাক। বাসা থেকে বেরোনোর সময় আম্মু জিজ্ঞাসা করেছিল, কিছু রাইখে গেছিস নি মনের বলে। আমি আম্মুরে কিভাবে বলবো যে আম্মুরে রাইখে গে যাইতেছি এদেশে। প্রথমেই মামার বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম 11 এক্সপ্রেস দিয়ে। 11 এক্সপ্রেসে উঠে আমি দেখতে পারলাম যে জ্যাম ছাড়া ঢাকা শহর এই প্রথম দেখলাম। পুরাটা রাস্তায় একটু জ্যাম নেই। তারপর পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম গাড়ি থেকে। 11 এক্সপ্রেস তো অনেক উপরে, তাই বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়। হ্যালো গাইস, তো আপনারা দেখেন কতটা সুন্দর আর কিরকম উপভোগ করেন অবশ্যই কমেন্টে বলবেন। শুধু তো আমি দেখলে হবে না, আপনারাও দেখুন একটু কিরকম সুন্দর দেখেন। তারপর দেখতে দেখতে এয়ারপোর্ট চলে আসলাম। আসার পরে গাড়ি থেকে নেমে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে আমি ভিতরে ঢুকে গেলাম। জীবনে প্রথম এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। এর আগে আমি বহুবার এয়ারপোর্টে এসেছি, কিন্তু কখনো ভিতরে ঢুকিনি। এই প্রথম ভিতরে ঢুকলাম। এয়ারপোর্ট আসার পরে আমার খুব মন খারাপ হয়েছে। আমার যে মন খারাপ আমি কাউকে বুঝতে দিইনি, কারণ আমি হাসতে হাসতে সবার কাছ থেকে বিদায় নিলাম। কারণ আমরা ছেলে মানুষ, চোখে পানি থাকলেও মুখে সবসময় হাসি থাকে। আর তুমি বলো ছেলে হলে ভালো হতে, তাহলে তুমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকে চোখের পানি দেখোনি। এয়ারপোর্ট এমন একটা জায়গায় কারো আসার খুশিতে কেউ হাসতেছে, আবার কারো বিদায়ের খুশিতে কেউ কাঁদতেছে। তারপর ভিতরে ঢোকা শুরু করলাম। সারাদিন ওই সাতটার বাংলাদেশ, আমিও চলে যাব প্রবাস নামক ওই বিদেশ। তারপর ভিতরে যে আমার জিনিসপত্র সব বুকিং দেওয়ার পরে, সবকিছু কাগজপত্র ঠিক করার পরে টিকিট নিয়ে ভিতরে যেয়ে বসে আছি আর কি। সবার মায়া ত্যাগ করে দিছি, কারণ আমার ওই প্রবাস নামের বিদেশের টিকিট চলে এসেছে। তারপর সবাই মিলে প্লেনের কাছে এক এক করে যাওয়া শুরু করলাম। জীবনে ফার্স্ট টাইম প্লেন দেখলাম এত কাছ থেকে। তারপর প্লেনে উঠে নিজের সিট খুঁজে নিয়ে ওখানে বসলাম। বাংলাদেশের প্লেনগুলো বাংলাদেশের লোকাল বাসের মতন হয়ে গেছে। না সবাই দাঁড়ায় আছে, আমি তাড়াতাড়ি করে সিটটা খুঁজে লইস। তারা এবার দাঁড়ায় দাঁড়ায় যাক, আরামসে বসে যায়। প্লেনের ভিতরে খানা দিছে, দেখেন কি খানা দিছে এটা। তারপর দেখতে দেখতে দুবাই শারজা এয়ারপোর্টে এসেছি। এয়ারপোর্টে আসার পরে ওই জায়গায় ল্যান্ড করা হয়েছে প্লেন। ল্যান্ড করার পরে ওই জায়গায় 4.5 ঘন্টা বসে থাকতে হবে। তা আর কি করার, ওই জায়গায় বসে আছি। সবাই মিলে এয়ারপোর্টের ভিতরে যাচ্ছে, তারপর ওই জায়গায় বসে থাকা লাগছে। 4.5 ঘন্টা বসার পরে দেখি সকাল হয়ে গেছে। সকাল হয়ে তারপরে আমরা দাম্মাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ও সরি, আপনাদেরকে তো বললামই না আমার ডিম কান্ট্রিটা আমি কোন দেশে যাবো। ডিম কান্ট্রি সৌদি আরব।
আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই কমেন্টে বলে যাবেন কিরকম লাগছে আপনাদের কাছে। অতি শীঘ্রই নতুন ভিডিও আপনাদেরকে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।